আজকের জেনারেশনকে ধ্বংস করার জন্য একদল ছেলেপেলে বেরিয়েছে যারা বেয়াদবের জন্ম দিচ্ছে সারা বাংলাদেশে। আমাদের প্রতিবেশী অনেক দেশ মনে করে তারাই স্বাধীনতা আমাদেরকে দান করেছে। যারা স্বাধীনতা নিয়ে কথা বলেন তাদের সঙ্গে এক কাতারে বসে নামাজও পড়তে চাই না। আমি নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি। যে একদিনেই এক মাসেই এই স্বাধীনতা অর্জন হয়ে গেছে। অনেকে 71 সালের স্বাধীনতাকে স্বীকার করতে চান না। আমি বলি যারা 71-এর স্বাধীনতাকে মানতে চান না কিংবা স্বীকার করতে চান না তারা রাজাকারের দল ছাড়া আর কিছুই নয়। আপনারা আমার কথা বুঝতে পারছেন না? আমি জানি না। একমাত্র রাজাকাররা, পাকিস্তানপন্থীরা স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে নাই। তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। আমি প্রথম প্রবেশ করেছি, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। স্বাধীনতা একবারই আসে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধে জয়লাভ করেছিলাম। যদিও আমাদের প্রতিবেশী অনেক দেশ মনে করে তারাই স্বাধীনতা আমাদেরকে দান করেছে। আমরা বলতে চাই আজকে যে প্রজন্ম, তোমরা হয়তো জানো না, এই স্বাধীনতা অর্জন করতে আমাদের বহু রক্ত, বহু মানের ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। যারা স্বাধীনতা নিয়ে কথা বলেন তাদের সঙ্গে চলতেও চাই না, তাদের সঙ্গে এক কাতারে বসে নামাজও পড়তে চাই না। যারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন, প্রিয় ভাইরা, আজকে যে নির্বাচন, এই নির্বাচনটা কিন্তু একটা বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত একটা নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করার জন্য সেই স্বাধীনতা বিরোধী শক্তি আবার উঠে পড়ে লেগেছে। আজকে কিছুক্ষণ আগে দেখলাম এক ভাই বলতেছেন কি একটা ভোট, হানা ভোটের কথা বলতেছে। আমরা তো হানা ভোটের কথা অস্বীকার করছি না। যার প্রয়োজন সে হাতে ভোট দেবে, যার প্রয়োজন সে হাতে ভোট দেবে। এটা তো আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আপনি জোর করে কোনো পক্ষে ভোটের দাবিদার হতে পারেন না। এই কথাটা মানুষকে মানতে হবে। আর একদল ছেলে বাকি বেরিয়েছে এবং এরা, যেমন আমরা আজকে মাওলানা ভাসানীর কথা স্মরণ করি, আমরা শেরে বাংলার কথা স্মরণ করি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর কথা স্মরণ করি, কারণ ওনারা আমাদের পথের দিশারি ছিলেন। আর আজকের জেনারেশনকে ধ্বংস করার জন্য একদল ছেলেপেলে বেরিয়েছে যারা বেয়াদবের জন্ম দিচ্ছে সারা বাংলাদেশে, যারা মিথ্যার রসাদি করে, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা ইতিহাস বলে, মিথ্যা শিখায়। অন্য কথায় তারা বাংলাদেশের ইতিহাসই জানে না যে এই দেশে দেশপ্রেমিক কারা এবং দেশের বিরুদ্ধে কারা। শুধুমাত্র একটা দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না। আমি এবং আমরা একটা বিশেষ দেশের বিরুদ্ধে বরাবর সংগ্রাম করেছি, আজও করেছি, আগামী দিনও করব। তার অর্থ এই নয় যে আমি অনেক দেশপ্রেমিক। আগে নিজের দেশকে ভালোবাসতে হবে, তারপরে আমি অন্য দেশের বিরুদ্ধে বলি, পক্ষে বলি অন্য কথা হবে। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমি আমার দেশ সম্পর্কে, দেশের স্বার্থ সম্পর্কে কথা বলবো। আমার দেশের স্বার্থ নিয়ে কথা বলতে গিয়ে যদি অন্য কারোর দেশের স্বার্থে আঘাত লাগে তাতে আমার কিছু আসা যায় না। আমি একই কথা বলতে চাই, অন্য দেশের বিরোধিতা করে দেশপ্রেম শেখানো যায় না। নিজের দেশকে ভালোবেসে আপনি অন্য দেশের বিরোধিতা করেন, কোনো অসুবিধা নেই। ভাইরা, বক্তব্যটা বোধ হয় অনেক কঠিন হয়ে গেল। যেভাবেই হোক আমি সত্যি কথাটা বললাম। আমি যেটা বিশ্বাস করি সেটাই বলি, গোপন রেখে কোনো কথা বলি না। তো যাই হোক, আমি আমার জায়গায় ফেরত আসি। আপনার দয়া করে যদি সম্ভব হয় এই যে মাল্টিমিডিয়া, যারা আমার জন্য কিছু করতে চান, করলে আমি খুব খুশি হব। আন্তরিকভাবে আমি আহ্বান জানাবো যে আপনারা আপনাদের এই মাল্টিমিডিয়া দিয়ে প্রমাণ করবেন, চেষ্টা করবেন আমার জন্য কিছু কাজ করার জন্য, যদি কিছু করা সম্ভব হয়। যদি কিছু করতে চান, যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে, বাসায় আসবেন, কথা বলবেন, ইনশাআল্লাহ আমরা সেগুলো
আমরা কীভাবে করতে হবে, আমাদের সাহায্য সহযোগিতা, কিংবা আমার আরও টিম আছে, তারাও কাজ করতেছে, সকলে মিলে আমরা একসঙ্গে কাজ করতে পারবো। আমি নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে, এবং যদি আপনাদের কোনো কাজে রাখতে পারি অত্যন্ত খুশি হব। আপনারা আমাকে স্মরণ করবেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।